এপিসোড 2তে দেখানো হয় তাই ঝর্ণা থেকে পড়ে গিয়ে একটি জায়গায় এসে পৌঁছায়। তার সাথে ওই দানব এসে পৌঁছেছিল। তারপরে তাই ওই দানবের কাছে যায়, গিয়ে তাই ছুরি দিয়ে দানবের কাছ থেকে সে জাদুকর জলটা খায়। আর ওইটা খাওয়ার সাথে সাথে ওর অদ্ভুত শক্তি দেখা যায়। তাই তারপরে গাছে নিচে নিচে আসে আর বলে, আজ আমি প্রথম পুরো জাদু জলটা খেয়েছি। আর ওর গা থেকে এক অজস্র রক্ত বইতে থাকে। তাই নিজে নিজে বলে, আর মনে হয় আমি আর বাঁচবো না। এই বলে। এখানে আমি বলে দেই, তাইয়ের গায়ে থেকে আহত হওয়ার কারণ হলো এপিসোডে আমরা দেখেছিলাম যখন তাই ওখানে পায়ে লেগেছিল, তখন আস্তে আস্তে হাঁটছিল, তখন একটি দানব তার উপর আক্রমণ করেছিল। তার কারণে তার গায়ে একটা ওই ক্ষত হয়েছিল। তারপরে দেখানো হয় মানসুনোকে। মানসুনোর কাছে একজন এসে বলে, কেমন হয়েছে মানসুনোকো? ভালো হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে। তখন মানসুনোকোর মনটা খারাপ ছিল, কারণ তার প্রিয় বন্ধু মনে হয় আর বেঁচে নেই বলে সে হতাশ হয়ে বসেছিল। তারপর সকালে উঠে তাই অবাক হয়ে যায়। সে নিজে নিজে বলে, আজ আমি বেঁচে আছি, আমার যে ক্ষতটা কী হয়েছে? সেটা তার ক্ষতটাও আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল। তাই নিজে নিজে বলে, ও আমি তো যত পানিটা খেয়েছিলাম তার জন্য মনে হচ্ছে ক্ষতটা ঠিক হয়ে গেছে। তারপর দেখানো হয় গাছের গায়ে কি লেখা আছে। তারপরে তাই নিজে নিজে বলে, আগুন বেরিয়ে আয়। আর সত্যি আগুন বেরিয়ে আসলো। ওই আগুন বেরিয়ে আসার কারণে তাই এদিকে ওদিকে ছিটকে পড়ে গেল। তারপর সে পানিতে দেখতে পায় তার মুখে কি অদ্ভুত চিত্র দেখা যাচ্ছে। তাই পাহাড়ের সামনে আসে। তারপরে তাই দেখলো ওই পাথরের গায়ে কি আজগুবি কি লেখা। তারপর বললো, আজ আমার বাড়ি যেতে হবে, আমার সব সঙ্গী রকম সব দাঁড়িয়ে আছে আমার জন্য। সে এই কথাটা নিজে নিজে বলে। সে দৌড়ে একটা পাহাড়ে উঠতে থাকে। উঠতে উঠতে হঠাৎ তাই পড়ে যায়। তার গা থেকে এক অদ্ভুত চিত্র দেখা দিচ্ছিল, কারণ ওই চিত্রটা কোনো সাধারণ মানুষের চিত্র না, ওটা যে শক্তিশালী কারো মানুষের চিত্র। তাই নিজে নিজে বুঝতে পারে। তারপর তাই নিজে নিজে বলে, পাহাড় পাহাড় তো নরম, কি আমার শক্তি বেড়ে গেছে। সে নিজে নিজে এই কথাটা বলেছিল। তারপর হঠাৎ কে যেন বলে, তাই এগিয়ে যাও। তাই এদিক ওদিকে না তাকিয়ে সুধা দৌড়ে একদম পাহাড়টা পার করে দিল। আর তাই পাহাড়ের নিচে থেকে দেখলো, আমি এত তাড়াতাড়ি পাহাড়ে কীভাবে উঠলাম। তারপর তাই কুয়াশার ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। তারপরে দেখানো হয় মানসুনোকে তাই ডাকে, মানসুনোকো কেমন আছো? আর মানসুনোকো অবাক হয়ে যায়। মানসুনোকো বলে, তুমি কীভাবে বেঁচে আছো? তাই বলে, আমি ওই দানবে মারার কারণে ওর কাছ থেকে সেই অদ্ভুত জলটা পুরো খেয়েছিলাম, তার কারণে আমি বেঁচে আছি। তারপরের দিন সকালে অলস প্রিজন প্র্যাকটিস করতে থাকে। তাই সকালে উঠে বলে, এখানে কেউ নেই তো? তারপর সে উড়ে এসে বলে, আগুন বেরিয়ে আয়। আর সত্যি আগুন বেরিয়ে আসে। যখন তার নিজে বলে, আমার কাছে কি সত্যি শক্তি বেড়ে গেছে? হঠাৎ রাজকুমার তুই চলে আসে আর বলে, তোমার আঙুলের থেকে কী বেরোচ্ছে? তাই দৌড়তে যায়। সেই সময় রাজকুমারী ওকে বাধা দেয়। তারপরে তাইকে এক জায়গায় বসায়। আর রাজকুমারী বলে, তুমি আগুন বেরিয়ে আসতে বললে আর বেরিয়ে এলো। রাজকুমার তোজি বলে, তোমার গায়ে এক অদ্ভুত শক্তি আছে। রাজকুমার তোজি বলে, তোমার গায়ে অদ্ভুত শক্তি আসার কারণ কি? তাই বলে, যখন আমি দানবকে মেরেছিলাম তার কাছে জাদু জল খেয়েছিলাম, তার কারণে আমার গায়ে এত শক্তি। আর রাজকুমারী তোজি বলে, তাহলে চলো আমাদের যুদ্ধ করো। সেই যুদ্ধে তোজি হেরে যায়। তোজি বলে, আমি আমার ভাই বাবার থেকে খুব কমজোর হয়ে গেছি মনে হচ্ছে। আমি তোমাদের এখানে বলে দিই, তোজি হলো অলস প্রিজনের মেয়ে। তারপর দেখানো হয় তাই আর মানসুনোকো, তোজি সবাই কোথায় এক জায়গায় যাচ্ছে, যেখানে এক অদ্ভুত শক্তি আছে তার সন্ধানে সবাই যাচ্ছিল। তোজি তাকে কোথায় নিয়ে আসে, আর রাজকুমার এখানে এক গুহায় নিয়ে আসে। তারপরে হনুমান লুকিয়ে ওদের উপর দেখে। তাই ওর পাশে বসে থাকে। তারপরে একজন বলে, বাইরে চলো, হনুমান আক্রমণ করছে। তারপরে সবাই বাইরে যেতে থাকে। আর তোজে বাইরে গিয়ে বলে, আমাদের গ্রাম থেকে চলে যাও। তাই দেখতে পায় দানবদেরকে। তোজে বলে, আমি অলস প্রিজনের মেয়ে, আমার সাথে মারামারি বা করার জন্য প্রস্তুত হও। সেই সময় দানব তোজের উপর আক্রমণ করতে যাবে, একদম ঠিক সেই সময় তাই এসে তোজেকে বাঁচিয়ে নেয়। সব বাদরকে মারতে থাকে। সব বাদরকে মারতে থাকে, তখন তার গায়ে থেকে তার মুখে এক অদ্ভুত চিত্র দেখতে পায়। তোজে ওর দিকে বুঝতে পারে যে এ এক অদ্ভুত শক্তি পেয়েছে। আর সে দেখে এক অবাক হয়ে যায়, বলে, এইটা তো একটা অদ্ভুত শক্তি। এখানে আমাদের এপিসোডটা শেষ হয়। এপিসোডটা কেমন হয়েছে সবাই কমেন্ট করুন। যদি এপিসোডটা ভালো লাগে তাহলে ইয়েস লিখে দাও দ্বিতীয় এপিসোডটা দেখার জন্য। গুড বাই।